আব্বা করে আমার সোনার চাল বলে রাখেন, ও বন্ধুরে, এই দুনিয়াটা থাকা জায়গা না। সব দেশে ভিসা করবা, বাড়ি আসবা, আমেরিকায় যাবা, অস্ট্রেলিয়া যাবা, বাড়ি আসবা, বাংলাদেশে যাবা, ভিসা করি বাড়ি আসবা, কিন্তু কবর নামে জায়গা গেলে আর জীবনে তুই বাড়ি আসতে পারবো না রে সোনা। মুসলমানদের কবরে ভয় করত রে, মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না। স্কুলে যত বাচ্চা পরীক্ষা দেয় সবাই পরীক্ষায় পাশ করবে, তাই যেরকম ঠিক না ঠিক? এই যে আমাদের স্কুলে বর্তমান মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, সব গার্জিয়ান বলে হুজুর দোয়া করেন যাতে মোট 600 লিটার পায়। দোয়া কি কম করা যাবে? সোয়া যদি নাই পড়ে দোয়া কাম করবে ওঠি? স্বামী করে বিবি শোন, কালকে আফসার মোল্লার কাছে দোয়া নিস, বাবু এবার 100টা লিটার পাবে। কি তুইও তো মূর্খ, মুইও তো মূর্খ, বাবু পড়াশুনো করে তো। কালকে তো মাগুর মাছ 1 কেজি পাঠিয়ে দিস কিনি, খালি মাগুর মাছ বাবুক ঝোল করে খোয়াও। কয় স্বামী কাল তো মাগুর মাছ শেষ, আজকে শিঙি মাছ খোয়াইতেছি, বাবু তো মুখ দিয়ে পড়ে না। কে আজকে ঘরে যেয়ে দেখি বাবু কান দিয়ে পড়া পড়ে। হ্যাঁ, 2টে কানত তার লাগিয়ে দিছে, টেবিলে তো তারটালা কোটে, আর বাবু খালি বই উল্টে। এরকম ঠিক না বেটি? মা তো বোঝে না, হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইল তরফ থুছে, মোবাইলের গান চলছে, খালি পাতা উঠে, যাতে মাও জানে মুই পড়া পড়ি আস। যেরকম ঠিক না বেটি? কম তো বাবা, ওই 6টা লিটার পাবে, পাস করা আসে আসে, দোয়া কাম করবে না। কবি বলছে ছাত্র নং অধ্যরং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হলো কিতাব নিয়ে টেবিলের উপরে তপস্যা করা, আর এই তপস্যা করে মোবাইলের উপরে পাস করে পাবে। আব্বারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলার মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরের সাথে তোমার তওবা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করা, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি গো নবী? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা কত ডিজিটাল মুসলমান আছে, চার দোকানে 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া 2.5 ঘন্টা দোকানে গ্যাদারিং করে, কিন্তু মসজিদে যারা মহাজ্জেন বাজারে আজান দেয়, ওনার কানে পড়লো ওই 5 টাকার চার গল্প 2.5 ঘন্টা শেষ না হয়। যেরকম ঠিক না ঠিক? মসজিদের মহাজ্জেন আজান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মধুর সুন্দর আজান দিচ্ছে, আর ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওই দোকানে গ্যাদারিং করলেন, কিন্তু আল্লাহর ঘরে যাওয়া তার ভাগ্য হলো না। যখন ঠিক না ঠিক? আরে আজাল কখন আসবে, কখন আজাল আসি তোর কাছে ঘপ করে ধরি ভরাইবে, ওই সময়টুকু তুমি পাবা না। মুসলমান যদি মুসলমানিত্ব রাখতো, মুসলমান যদি আল্লাহকে ভয় করত, তাহলে মুসলমান নাম খাতায় রাখিয়ে দিয়েছে, আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুমিনের ঘরে জন্ম দিয়েছি। আল্লাহ কোরআন বলতেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছি ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করছি। মুসলমান জোরে করে ঠিক না ঠিক? বাবা মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান হালাল হারাম বোঝে না। ইস
এক গ্লাস খাইলে পাগলা কুত্তে খায় না খায়? এক গ্লাস বুঝুন তো, এক গ্লাস যদি খাইছে বাবু, তোমার মাঝস্থল রাস্তা দিয়ে বাগমারা ঘাট পর্যন্ত দেখবে খেলকে বাগছে এক বেড়ে বাড়ে না। যখন ঠিক না ঠিক, মুসলমানের ছেলে ট্যাবলেট খায়, মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট খায়, মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমান মদ খায়। কেন খায়? কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব, আল্লাহর কোরআনের অভাব। ওই ছেলেটার ভিতরে নবীর এলেমের অভাব। আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। তোমরা যদি এলেমের রাস্তায় চলতে চাও, ওই রাস্তা যদি যাইতে চাও, ওই রাস্তা তোমার তালাশ করতে হবে। রসুল বলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটি হলো তোমার জান্নাতি রাস্তা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার তো সেই রাস্তায় দিবেন নয়, জান্নাতি রাস্তা তো আমরা যেতেও যাবো না, আমার ছেলে মেয়েকেও দিব না। যেরকম ঠিক না ঠিক? আব্বা করে আমার সোনার চালা বলে রাখেন, ও বন্ধুরে, এই দুনিয়াটা থাকা জায়গা না। সব দেশে ভিসা করবা, বাড়ি আসবা, আমেরিকায় যাবা, অস্ট্রেলিয়া যাবা, বাড়ি আসবা, বাংলাদেশে যাবা, ভিসা করি বাড়ি আসবা। কিন্তু কবর নামে জায়গা গেলে আর জীবনে তুই বাড়ি আসতে পারব না রে সোনা। মুসলমানদের কবরে ভয় করতো রে, মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাত হতে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিখিলাম, কোরআন ভুলিলাম, হাদিস সারিখিলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিখিলাম। তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। বাবা পথে ঘাটে রাস্তায় ইউটিউব চ্যানেলে দেখবেন কত মুসলমান বিচ্যুতি হইতেছে, কত মুসলমানকে পিঠাই করতেছে। ঠিক না বেঠি? কেন করতেছে? মুসলমান অফিসে গেলে, অফিস আদালতে গেলে মুসলমানের ফাইল টেবিলে বেশি তাড়াতাড়ি গ্রহণ করে না, টেবিলে পছন্দ করে না, পারমিশনে পছন্দ করে না। মুসলমান যদি কোনো কাজের মধ্যে অফিস আদালতে যায়, দেখবেন কাজটা তাড়াতাড়ি ফিনিশ হয় না। ঠিক না ঠিক? হ্যালো বাবা, আমি মুসলমান হয়ে মুসলমানিত্ব নষ্ট করছি দেখি। আজ যদি ভারতের জমিনে যদি মুসলমান মদ না খাইতো, মুসলমান গাঞ্জা না খাইতো, মুসলমান সুদ না খাইতো, মুসলমান তাস না খেলাইতো, মুসলমান ট্যাবলেট না খাইতো, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যেত, বন্ধ হয়ে যেত। মুসলমান সব জিনিসে পারগত। আজকে মুসলমানিত্ব আমরা রাখতে পারছি না। আজকে আমার ছেলে গাড়িতে দেখাতে ধরা পড়লো কদিন আগে গোলগঞ্জ আমার টার্নিংয়ে রেলগেটে, থুপড়ির ছেলে পুলিশে ধরলো, এই কয়ের থেকে ঠ্যাং পর্যন্ত নেশার ট্যাবলেট। হায় রে, নাম বললো ফল্লার বেটা, নাম অমুক। কেমন একটা লজ্জার ব্যাপার। 7 দিন পরে ধরলো আবার মুসলমানের ছেলে ওই রেলগেটে, এই কমলত থাকি সব নেশার ট্যাবলেট। কই হিন্দু ছেলের নাম তো বললো না। কেন বাবা? ও আব্বা রে, এই সমাজটা আমার পরিবর্তন করতে হবে রে সোনা। সোনারা বলে রাখেন, ও আব্বারা বলে রাখেন, বিশ্বনবী রাসূলুল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী ছিল। গভীর রাত্রিতে নবীজি ডাক দেয়, খাদিজা, খাদিজা,
তুমি একটু উঠো। কেন গো নবী? খাদিজা রে তুমি দোয়া করো, আমি একটু চাচা আবু জেলের বাড়িতে যাই। খাদিজা বলছে কেন নবী? আবু জেলের বাড়ি যাবেন? যে আবু জেল তোমাকে দেখতে পারে না, তোমার ছায়া দেখতে পারে না, তোমাকে দুশ্মন মনে করে গো নবী। ওই আবু জেলের বাড়িতে তোমরা যাবেন না। নবী বলছে খাদিজা রে, আমার চাচা আবু জেল যদি একবার ইসলাম গ্রহণ করি নেয়, আমার মনে হয় মক্কার মদিনাতে আমার কোনো দুশ্মন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা, আমার চাচা যদি একবার ইসলাম গ্রহণ করি নেয়, মনে হয় মক্কার মদিনার জমিনে দুশ্মন থাকবে না। খাদিজা রে তুমি দোয়া করো, আমি যাই। নবীজির মোহাম্মতের বিবি প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা নবীজিকে যেতে দেয় না। নবী বলছে খাদিজা তুমি কেন বাধা করো? খাদিজা রে যাই, আমি যাই, তুমি ঘুমাইও না, দোয়া করবা। বিশ্বনবী গভীর রাত্রিতে আবু জেলের বাড়ির কাছে যে দাঁড়ায়া চাচাজি চাচাজি করে ডাকে। সুবহানাল্লাহ। নবীর মনে অহংকার ছিল না, নবীর মনে গৌরব ছিল না। নবীকে যত অত্যাচার করেছে রে, তবু নবী অন্তরে মনে কিছু ধরে না। আবু জেল ডাক শুনতেছে এত রাইতে, আমাকে কে চাচা চাচা করে ডাকে? আবু জেল বুঝতে পারে নাই মোহাম্মদ যে আমাকে এত রাইতে ডাকবে রে। গভীর রজনীতে আবু জেল ঘুম ভেঙে উঠে গেটের দরজা খুলে দেখে আমার দয়াল নবী আবু জেলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আবু জেল বলে মোহাম্মদ এত রাইতে তুমি আমাকে আরামের বিছনার তাকে কেন ঘুম ভাঙিয়া দিলি বললে মোহাম্মদ বল। আমার নবী বলছে চাচা গো, আমার মা নাই, আমার আব্বা নাই। ও চাচা ছোটকালে আমি মা হারাছি, ছোটকালে আব্বা হারাছি। চাচা গো তোমার কাছে আসলাম, আমি তোমার কাছে কলেমা তাওয়াত নিয়ে আসলাম, আপনি একবার কলেমাটা পড়িলেন গো চাচা। সুবহানাল্লাহ। আবু জেল বলছে মোহাম্মদ তোর এত বড় আসপত্তা, তোর এত বড় সাহস, আজকে তুমি আমার বাড়ির ভিতরে যাচ্ছ? নবী বলছে চাচা গো আপনি যদি একবার আমার কাছে কলেমাটা পড়েন, আমার মনে হয় আমার মক্কা মদিনা দুশ্মন থাকবে না। হায় রে, আবু জেল আকাঙ্ক্ষিত হয়ে গেলেন। মোহাম্মদ রে তুমি আজকে আমার বাড়িতে ইসলামের দাওয়াতের জন্য আসছো রে মোহাম্মদ, জন্মের মতো কলেমা পড়ব, কিছুক্ষণ তুমি দাঁড়াও। বেঈমান আবু জেহেল ঘরের মধ্যে গেল। আমার সোনার নবীজি বুঝতে পারে নাই বেঈমান আমাকে আঘাত করবে। আবু জেহেল ঘরের ভিতরে যা ছিটান তাই চাবুকটা নিয়ে আসলেন। চাবুকটা ছিল লাল বল্লের। নবীজি দ্বারা অবস্থায় এমন চাবুক মারা শুরু করলেন। নবী বলছে চাচা গো আমার পৃথিবীতে আব্বা নাই, আমার মা নাই। ওগো চাচা আমার শরীরে আপনি আর আঘাত করবেন না। নবীজি ওই বেঈমান আবু জেহেল তো ওই দিন আঘাত করলো চাবুকের দ্বারায়। নবী আর জমিনটাকে দাঁড়ার মতন ওই দিন শক্তি ছিল না। খাদিজাতুল কুবরা
নবীজির মোহাব্বতের বিবি গো, আমার নবী বললো এখনই যাবো, এখনই আসবো, এখনো কেন নবী আসে না? খাদিজার ঘুম ধরে না। আমার নবীকে আমি বারবার বাধা দিছিলাম, খাদিজা বড় আল্লাহওয়ালা গো, খাদিজা গা শরীরটা ছটপট করে গো, আমার মন কেন ঠিক থাকে না, আমার নবীর কোনো হয়ে গেল নাকি? খাদিজা আস্তে আস্তে বাড়ি থাকি আবু জেলের বাড়ি বুকে রওনা হয়ে গেলেন। নবী এখনো কেন দেখা যায় না? আমার নবীন কেন আমার নজরে পড়ে না গো? আমার নবী কোথায় গেলেন? আবু জেলের বাড়ি কাছাকাছি যখন খাদিজা হয়ে যায়, খাদিজার নজরে দেখি আকাশের চন্দ্রটা জমিনে পড়ছে নাকি রে। নবী যখন দাঁড়ায়, দাঁড়িয়ে থাকতে পারে না, বসে যায়। খাদিজার নজরে দেখে রে আকাশের চন্দ্রটা পড়ছে নাকি, এত আলো কেন? আমার নবীর দিকে খাদিজা দূরে যায়, দূর তো বেগে যায়, দেখে আকাশের চন্দ্র না, আমার সোনার নবীর জমিনে পড়ে আছে রে। খাদিজা দৌড়ে যে নবীকে ধরলেন, ওগো নবী তোমাকে কতটা বারণ করেছি, বাধা দিয়েছি গো, ওগো নবী তোমার এই দুরবস্থা কেন? নবী বলছে খাদিজা রে, আমি দাঁড়াইতে ভালো করে পারি না। ওই দিন নবীর মোহাম্মতের বিবি খাদিজাতুল কুবরা শরীরে ভাত দিয়ে দিয়ে নবীজি বাড়ির মুখে আসছে। শোনার চানরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূল বলছে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين। আমার নবী বলেন ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আর যদি মুসলমান নবীর ভালোবাসা থাকতো, আজকে মুসলমান করে দিন দাড়ি কাটিয়ে আজকে মোচ রাখতো না, নবীর সুন্নত বড় ছেলামি করতো না। ধরে কোন ঠিক নবী ঠিক নবীর ভালোবাসা আমার মা বোনেরা শুনে রাখেন, আমার মাঝে মা বলে না, আম্মারা শুনে রাখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মারাতু ইজা সাল্লাত খামসাহা, আমার রাসূল বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখান, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললেন ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, নবী বল ওয়াতাত বালাখা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করতে পারে, নবী বল ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।